হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমার গ্রিন হাউস ছোটো আকারে একটা সবজি চাষ করা। দেখেন, তাহলে আপনারাও চেষ্টা করলে পারবেন। নিচে থাকবে মাছ আর উপরে থাকবে সবজি। 3-4 রকমের সবজি গাছ এখানে আমি লাগাইছি। এই তো, এটা হচ্ছে আপনার ভেন্ডি, আর এটা হচ্ছে আপনার ফুল বরবটি একসাথে আছে। নিচে আছে আমাদের মাছ, নিচে আছে তেলাপুয়া ফেলছিলাম, তেলাপুয়া মাছ আছে নিচে। এখানে বরবটি আছে, তিত করালা আছে, আপনার আছে ওই শসা আছে। আবার হ্যাঁ, বৃষ্টির পানির পরে, বৃষ্টি যখন পানি বাড়ে যায় তখন আমি এর জন্য লাগাইছি কচু। এরপরে কচু গাছ লাগাইছি। তো দেখেন বন্ধুরা কেমন হয়েছে এটা। দুই ঘন্টা এরিয়ার মধ্যে করছি ছোট আকারে। পরবর্তী যদি এখানে ভালো হয়, ভালো পরিকল্পনা নিব। এটা আমি চেষ্টা করে দেখছি যাতে হয় কি না। নিচে মাছ থাকবে, উপরে থাকবে আপনার সবজি। রাউন্ড সেট করছি, এটা আমি ইউটিউব থেকে দেখে করছি অবশ্যই ছোটো আকারে। পরবর্তী হবে এটা বড় আকারে হবে ইনশাআল্লাহ। আমরা একটু বড় বিঘা নিচ্ছি, ওইখানেই করব, এখানে যদি হয় আর কি। আশা করি হয়েছে, খারাপ হয় নাই। আজকে সবজির বয়স চলতে 2 মাস। 2 মাসে আমি বরবটি, ভেন্ডি এগুলা, বরবটি, ভেন্ডি, ফুল, তিত করলা অনেকেই বিক্রি করছি এখান থেকে। আমি তো খাইতে পারতেছি না সবগুলা, বিক্রি করে দিছি। মাছ এখনও দেখি নাই আসলে, মাছের বয়স হচ্ছে 2 মাস। বৃষ্টি কমলে, বর্ষার পানি কমলে অবশ্যই আমি মাছ ধরে ফেলবো মাঠ ফার্ম দিয়ে। হ্যাঁ বন্ধুরা, এই গাছগুলো আমার রয়ে গেছে, আমার ওই গরুর ফার্ম বন্ধর কারণে এই গাছগুলো রয়ে গেছে। 8 ঘন্টার মতো আছে আমাদের চিরাঙের বাসায়। যদি কারো লাগে এই গাছগুলো আমি বিক্রি করে দিব। স্ক্রিনে আমার ওই নাম্বারটাই দিয়ে দিব, ওই নাম্বারে কল করে আপনারা জানতে পারবেন। অবশ্যই আমি বেশি টাকা নিব না, আমি যেহেতু আবার গাছ লাগাইতে পারি ওইখানে। এইগুলোর বয়স বেশি হয়ে গেছে, যদি শক্ত হয়ে যায় গরুরা খাইতে পারবে না, সেই কারণে এই গাছগুলো আমি সেল করে দিব। অনেক লম্বা হয়ে গেছে, উচ্চতা প্রায় 4